আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার দৈনিক সকালবেলার কাজ। ঘুম থেকে উঠে মানুষ সবাই হাঁটাহাঁটি করার জন্য ওদিক সেদিক চলে যায়, কিন্তু আমি হাঁটাহাঁটি করা বাদ দিয়ে এই কাজে লেগে যাই। ভোর সকালে উঠেই আমার দুইটা গরু রয়েছে, সেই গরু দুটো অনেক যত্ন করার চেষ্টা করি যেটুকু সময় পাই। গোয়াল ঘরে চলে এসে তারপরে চতুর্দিকে মশারি টাঙানো ছিল, সেই মশারিগুলো উঠিয়ে দিলাম। মশারি উঠিয়ে দেওয়ার পরে এই জাপ লাগানো ছিল, জাপগুলো উঠিয়ে দিয়ে সেটা অফ ক্যামেরা আপনাকে দেখাইতে পারি না। যাই হোক, জাপ টাপ উঁচু করে তারপরে পানি, গতকালে পানি ছিল, গরুকে দিছিলাম, ওই পানিগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে ক্রেটটা হাতে নিয়ে ঘাস কাটার জন্য চলে যাচ্ছি। আমাদের বাড়ির পাশেই দিয়ে করা ঘাস কাটা যায় কিনা, গরুর জন্য যেটুকু সময় পাবো ওইটুকু সময় করা ঘাস কাটবো। তার কারণ গরুর প্রধান খাবারই হচ্ছে ঘাস। ওরা ঘাস পেলে অনেক খুশি হয়। যত কিছু আপনি খাওয়ান না কেন, ঘাসের মতো কোনো কিছুতে এত পুষ্টি নাই। যাই হোক, আমাদের বাড়ির পাশে ঘাস বেশি দূরে যাইতে হয় না। যেটুকু সময় আমার আছে ওইটুকু সময়ের মধ্যে মোটামুটি ভালোই ঘাস আমি তুলতে পারবো। যাই হোক, থাপড়িয়ে থাপড়িয়ে হাত দিয়ে আমি কিছু ঘাস তুললাম। ওইখান থেকে তোলার পরে ক্রেট বোঝাই করতে পারি নাই, অর্ধেক হয়েছে, কিন্তু ওদিকে আমার সময় নাই কেয়ার করার। যেটুকু সময় পেয়েছিলাম ওইটুকু সময়ের মধ্যে যেটুকু তুলতে পেরেছি ওইটুকু আলহামদুলিল্লাহ। জায়গাটুকু দোয়ার উদ্দেশ্যে নিয়ে গেলাম পাকারে। ওইখান থেকে মোটামুটি ধুয়ে তারপরে চলে আসতেছে গরুকে দেওয়ার জন্য। তারপরে ঘাসগুলো এনে গরুর চাইতে আমি দিয়ে দিলাম। ঘাস পেয়ে তো গরু মহা খুশি। মানুষ যেরকম পোলাও মাংস খাওয়ার জন্য পাগল থাকে, গরু এরকম ঘাস খাওয়ার জন্য অনেক পাগল থাকে। কিন্তু দুঃখের বিষয়, গরুগুলো বাইরে বের করতে পারি না এবং ঘাসও বেশি খাওয়াতে পারি না। বাড়ির চতুর্পাশে ঘাস রয়েছে, কি আর করব, সময়ের অভাব, এই জন্য গরুকে বেশি যত্ন করতে পারি না। যাই হোক, যেটুকু সময় ছিল সেইটুকু সময়ের মধ্যে আমি মনে মনে ভাবলাম তাহলে করে খেয়ার কেটে নেই। যাই হোক, খেয়ার কাটার জন্য টেফারি আর হচ্ছে কাছি নিয়ে বের হলাম। বের হওয়ার পরে ভাবলাম যে একটু ক্যামেরা ধরো, আর একটু কষ্ট করো আমার জন্য। তাই হোক, ক্যামেরা দেওয়ার পরে ক্যামেরাম্যানকে বলে বলে কয়ে বুঝিয়ে ক্যামেরা ধরাইলাম। তারপরে আমি খেরগুলো আস্তে আস্তে কেটে নিলাম। গরুকে আমান খেরও দেওয়া যায়, কিন্তু আমান খের দিলে ওরা বেশি খেতে চায় না, নষ্ট করে বেশি। খেরের তো প্রচুর দাম, যাদের এলাকায় খের নাই তারা এজন্য খেরের কি মূল্য। অনেকেই খেরের অভাবে ঘাস গরুকে কিনে খাওয়ায়, খের অনেকে কিনে খাওয়ায়, কিন্তু আমাদের মোটামুটি খের এগুলা ছিল। জ্যৈষ্ঠী মাসে ধানের সাথে আমরা পাই এই খেরগুলা, সেই খেরগুলা পালাতে রাখছিলাম। এটা দুইটা পালা ছিল আমাদের, সেই দুইটা পালায় গরু দুইটা খেয়া শেষ করছে। যে করা দেখতে পাচ্ছেন ওই করা খেরি রয়ে গেছে। যাই হোক, তারপরে গতকালে পানিগুলো ফেলে দিচ্ছি, ওই যে এখানটা দেখলেন, প্রথমে বললাম যে পানি ফেলে দিলাম। পানিগুলো ফেলে দেওয়ার পরে মোটর ছেড়ে তারপরে আবার পানি দিয়ে বোঝাই করতেছি গরুর ঘরে। এখন তো গরু পালা মোটামুটি ভালোই সহজ হয়েছে, যারা পালেন তারা অবশ্যই জানেন। আগে তো অনেক কষ্ট করতো, গরু নিয়ে অনেক কষ্ট করে তারপরে গরু পালতো। মোটর ছেড়ে পানি দিলাম, পানি টানি দেওয়ার পরে এখন মোটামুটি কাজ আমার শেষের দিকে। এখন আমার সময় ওদিকে হয়ে গেছে, তাই ভাবলাম চলে যাই। আজ এই পর্যন্তই, ভালো থাক।